শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর অনন্য নজির তৈরি করলেন মানব জাতির ইতিহাসে। ৪ঠা জুলাই শুরু হচ্ছে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন ক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা। আর এই দিন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ৩.৫ কোটি মানুষ এই মহান বীরের জানাজাতে শরীক হতে যাচ্ছে। প্রাথমিক সব অনুমানকে ছাপিয়ে গিয়ে গতকাল অর্থাৎ ৩০শে জুন ইরানের সরকারি কর্তৃপক্ষ সার্ভে করবার পর সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে। শুধুমাত্র তেহরান শহরেই ৩,৪০,০০,০০০ মানুষ জড়ো হতে যাচ্ছেন। পৃথিবীর ৯০টা দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা দলে দলে যোগ দিচ্ছেন শেষ সম্মাননা জানাতে এই শহীদ বীর আয়াতুল্লাহ আলী খামেনেই, যার ৪৭ বছরের বর্ণাঢ্য জীবনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে তথা মানব জাতির একটা বৃহত্তর অংশকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপোষহীন মানসিকতায় ইরানকে গড়ে তুলেছে পৃথিবীর এক দুর্ভেদ্য দেশ হিসেবে। আর তার মৃত্যুর সাথেই ইরানে এলো সেই স্বর্ণালী জয়। আমেরিকা সাম্রাজ্যকে মুখোমুখি যুদ্ধে পরাস্ত করে ইসরায়েল রাষ্ট্রের শিরদাঁড়াকে ভেঙে দিয়ে গোটা পৃথিবীতে এখন ইরান জাতি রূপকথা সৃষ্টি করেছে। আর সেই রূপকথার নেপথ্যে আসল যিনি নায়ক তিনি হলেন ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই। সুতরাং গোটা পৃথিবীব্যাপী একজন মানুষকে নিয়ে বর্তমানে চর্চা চলছে। তিনি মানুষ হয়ে জন্মেও মানব জীবনের সকল সীমানাকে ছাড়িয়ে তিনি অতিকায় মহামানবের জীবন স্পর্শ করেছেন। তার অটল আদর্শ, নির্ভীকতা এবং মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়া, এইভাবে যখন সারা ইরানের মানুষের জন্য নিরাপত্তা দেওয়া যায়নি তখন ইমাম আয়াতুল্লাহ খামেনেই নিজে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করেননি। ৮৮ বছর বয়সেও তিনি আমেরিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তিনি কোনো নিরাপদ আশ্রয়ে যাননি এবং আমেরিকার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। ১৯৭৯ সালে পৃথিবীতে প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক গড়ে তুলেছিল ইরান। আর সেই সরকারে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনেইর যোগ্য সঙ্গী হিসাবে সঙ্গত দিয়েছিলেন তারই ছাত্র ইমাম আয়াতুল্লাহ খামেনেই। এবং ইমাম খোমেনেইর মৃত্যুর পর থেকে ৩৭ বছর ধরে একটু একটু করে ইরানকে গড়ে তুলেছিলেন আজকের এই দিনের জন্য। মার্কিন সাম্রাজ্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে বিজয়ী হওয়ার সকল রসদ যিনি দিয়েছিলেন তিনি এই আয়াতুল্লাহ খামেনেই। সুতরাং গোটা পৃথিবীতে এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনেইর দাফন ক্রিয়াকে ঘিরে সীমাহীন উৎসাহ, সীমাহীন উন্মাদনা, বাঁধভাঙা দুঃখ, শোক এবং গভীর শ্রদ্ধায় এখন পৃথিবীর বিরাট অংশের মানুষ সমবেত হতে যাচ্ছেন ৪ঠা জুলাই তেহরান শহরে। প্রত্যেকে একটাই জিনিস চাইছেন, শেষবারের মতো এই মহান নায়ককে শ্রদ্ধা নিবেদন করা, তার জানাজায় শরীক হওয়া। পৃথিবীতেই প্রথমবারের মতো কোনো একজন মুর্দার জানাজাতে ৩.৫ কোটি মানুষ একত্রিত হচ্ছেন। এক সর্বকালের বিস্ময় হয়ে থাকবে আগামী দিনের পৃথিবীতে। কোনোদিন কোনো মানুষ এত বিপুল সংখ্যক মানুষকে জানাজায় পাবেন এটা আগামী কয়েকশো বছরেও হয়তো অপূর্ণ থাকবে। তাই এই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে চাইছেন পৃথিবীর অগণিত মানুষ। ইরানের শিয়া সুন্নি নির্বিশেষে ইরানের ৩৪% মানুষ এই জানাজাতে শরীক হচ্ছেন। তাছাড়াও পার্শ্ববর্তী যতগুলো মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে, এমনকি পাকিস্তান, আফগানিস্তান সহ অগণিত মানুষ এখন ইরানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এখন প্রশ্ন হলো, এত বিপুল সংখ্যক মানুষকে তেহরান শহরে কিভাবে জায়গা দেবে? তাদের জন্য যে বিপুল পরিমাণে খাবার, পানীয় জল, নামাজের জায়গা, লক্ষ লক্ষ গাড়ি যেগুলো তেহরান শহরে ঢুকবে তাদের সুস্থ ব্যবস্থাপনা করা এক বিরাট বড় চ্যালেঞ্জ। ইরান আমেরিকাকে যুদ্ধে হারিয়ে যেভাবে ইতিহাস তৈরি করেছে,
এই 3.5 কোটি মানুষের জানাজা যদি সফলভাবে ইরান আয়োজন করতে পারে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে মানব জাতির ইতিহাসে এটাও একটা অনন্য ইতিহাস হয়ে থাকবে ইরান সরকারের সাফল্য হিসেবে। ইরান সরকারের পক্ষে পূর্বেই যে শিডিউল ঘোষণা করা হয়েছিল তাতে কিঞ্চিত পরিবর্তন এসেছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য, ইমাম আয়াতুল্লাহ খামেনেইর মরদেহ নিয়ে সোজা চলে যাওয়া হবে ইরাকের সেই কারবালার ময়দানে, যে কারবালার ময়দানে ইমাম হুসেইন রাজি আল্লাহ তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। আর সেই ইমাম হুসেইনের আদর্শকেই বুকে রেখে ইরান লড়াই করে চলেছে এতদিন ধরে। আর ইরানের মার্কিন বিরোধী লড়াইয়ের ঐতিহাসিক বিজয়ের পর এই পবিত্র মহরম মাসেই কারবালার ময়দানে নিয়ে যাওয়া হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে ইরাকের শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ জড়ো হবেন। সেখানেও আরো একবার জানাজা সম্পন্ন হবে এই বীর শহীদের। চলুন এবার আমরা দেখে নিই আরো কি কি পরিবর্তন হয়েছে সূচিতে। পৃথিবী চিরকালই বীর ভোগ্যা, বীরের বন্দনা পৃথিবীতে চিরকাল হয়ে এসছে, সর্বকালে সর্বদেশে। গোটা পৃথিবী এই মুহূর্তে ইরান বন্দনায় ব্যস্ত। ইরানের পক্ষে পৃথিবীর 30টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এই জানাজা এবং দাফন ক্রিয়া অনুষ্ঠানে শরীক হতে আমন্ত্রণ জানানো হয়েছিল। অথচ আপনারা অবাক হবেন জেনে যে পৃথিবীর 90টা দেশের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই ইরানের সরকারকে ফোন করে, মেইল করে নানানভাবে তারা জানিয়েছে তারা আসতে ইচ্ছুক, তারা অংশগ্রহণ করবে শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনেইর এই বিদায় অনুষ্ঠানে। এদের মধ্যে নিশ্চয়ই অন্যতম প্রধান আকর্ষণ হবেন চীনের পক্ষ থেকে শি জিনপিং কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী, ঠিক একইভাবে রাশিয়ার পক্ষ থেকে ভ্লাদিমির পুতিন কিংবা তার প্রতিনিধি। এবং তাৎপর্যপূর্ণ বিষয়, এই তুরস্কের গোটা সরকার এরদোয়ান সহ সমস্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী সকলেই উপস্থিত থাকছেন এই জানাজা ও দাফন অনুষ্ঠানে। ঠিক একইভাবে পাকিস্তান সরকারের পক্ষেও গোটা মন্ত্রিসভার অন্যতম সকল সদস্য উপস্থিত হবেন এই অনুষ্ঠানে। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, বিদেশি যেসব গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল আসবেন তারা তেহরানে প্রবেশ করবেন 3রা জুলাই। বিদেশি প্রতিনিধি দলের মধ্যে আমেরিকা, ইউরোপ, এশিয়া মহাদেশের অধিকাংশ রাষ্ট্র থেকেই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। এটাও একটা অনন্য ইতিহাস। পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের মৃত্যুতে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় বা শেষ যাত্রায় পৃথিবীর এত সংখ্যক রাষ্ট্রের প্রতিনিধি দল উপস্থিত হয়নি। এটাও ইতিহাস। বর্তমানে এই মুহূর্তে পৃথিবীর যেখানে মোটামুটি 194টির মতো রাষ্ট্র রয়েছে, সেখানে 90টি রাষ্ট্র ইতিমধ্যেই কনফার্ম করেছে। অর্থাৎ আমরা যখন রেকর্ড করছি আজ 1 জুলাই, 30 জুনের মধ্যেই ইরান সরকারকে কনফার্ম করেছে 90টি রাষ্ট্র। সুতরাং এটা রীতিমতো ইতিহাস। তারপরে 4 জুলাই আনুষ্ঠানিকভাবে সরকারি সূচি মেনে শুরু হবে শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনেইর জানাজা এবং দাফন ক্রিয়া। প্রথমেই তেহরান শহরের সবচেয়ে বড় মসজিদ ইমাম খোমেনি মোসাল্লা, এই গ্র্যান্ড মস্কে শুরু হবে জানাজা। তবে আয়াতুল্লাহ আলী খামেনেইর সাথে পরিবারের আরো 4 গুরুত্বপূর্ণ সদস্য যারা নিহত হয়েছিলেন 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি দ্বৈত আক্রমণে, সেই 4 গুরুত্বপূর্ণ সদস্য তাদেরও একই সাথে জানাজা অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড মস্কে। তারা হলেন শহীদ খামেনেইর কন্যা বুশরা খামেনেই, তার স্বামী, তাদের 14 মাস বয়সী শিশু এবং বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেইর স্ত্রী। তারা প্রত্যেকেই নিহত হয়েছিলেন ওই 28 ফেব্রুয়ারি। এই 4 পরিবারের সদস্য সহ শহীদ আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে ঠিক এই জায়গাতে। আপনারা ছবিতে দেখছেন এই গ্র্যান্ড মস্কের ঠিক এই জায়গাতে তাদের লাশ শায়িত থাকবে এবং তাদের জানাজা অনুষ্ঠিত হবে। এই সময় তৈরি হবে ইতিহাস। ঠিক এই মসজিদ চত্বরে যেখানে কয়েক লক্ষ মানুষ একসঙ্গে জানাজাতে শরীক হবেন, এই সময় তেহরান শহরের সমস্ত রাস্তাঘাট, সমস্ত মসজিদ, এমনকি সমস্ত বাড়ির ছাদে একই সঙ্গে অনুষ্ঠিত হবে জানাজার অনুষ্ঠান। আজাদি স্কয়ার, ইমাম হোসেন স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিশ্চিতভাবেই সেই সময় মানুষের ঠিক ঠিক করবে। এই 3.5 কোটি মানুষ একসঙ্গে জানাজাতে শরীক হওয়াটা গ্রিনিচ ওয়ার্ল্ড বুকে রেকর্ড তো বটেই, আগামী কয়েকশো বৎসর ধরে এই ইতিহাস অক্ষত থাকবে। সেই সময়ে শুধু তেহরান শহর নয়, গোটা দেশে জানাজা অনুষ্ঠিত হবে। মানুষ
ইরানের যে প্রান্তে থাকুন না কেন, এমনকি ইরান সহ প্রতিবেশী প্রায় সমস্ত রাষ্ট্র যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষ বেশি করে বসবাস করেন, সেই সমস্ত মহল্লায় জানাজা অনুষ্ঠিত হবে একই সঙ্গে। স্বাভাবিকভাবে এখানে একটা কৌতূহল তৈরি হচ্ছে, ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কে পড়াবেন? ইসলামিক রীতি অনুযায়ী মুর্দার বড় পুত্র সন্তান জানাজা পড়াবেন, এটাই দস্তর। যখন বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য পুত্র তিনি এই জানাজা পড়াবেন বলে সরকারিভাবে আভাস দেওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে তিনি শেষ পর্যন্ত জানাজায় উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা এখনো সুনিশ্চিত করা হয়নি, কারণ তার স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন এখনো থেকে গেছে। সুতরাং তিনি যদি অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে ইরানের একজন গ্র্যান্ড আয়াতুল্লাহ তিনি এই জানাজা পড়াবেন, আর সেই গ্র্যান্ড আয়াতুল্লাহকে নির্বাচন করবে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, তাকে মনোনয়ন দেবেন। কারণ এই জানাজা পড়ানো সত্যি গর্বের বিষয় হবে তার জন্য, তিনি একটা ইতিহাস তৈরি করবেন। আর এই জানাজা শেষ হবার পরেই আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ঠিক এখানেই শায়িত থাকবে ৪ তারিখ এবং ৫ তারিখ। দেশের সাধারণ মানুষ যারা তেহরানে জড়ো হবেন তাদের প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই 2 দিন ধরে রাত 8টা পর্যন্ত প্রদর্শন করা হবে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তারপর 6 তারিখে আরো যাতে বৃহত্তর মানুষ আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ দেখা দেখতে পারেন, তার জন্য ইরানের গুরুত্বপূর্ণ 2টি স্কয়ার, ইমাম হোসেন স্কয়ার, অপূর্ব নান্দনিক ভাস্কর্য রয়েছে যে স্কয়ারে, এই ইমাম হোসেন স্কয়ার থেকে ঠিক 10 কিলোমিটার দূরে অবস্থিত আজাদি স্কয়ার। এই আজাদি স্কয়ারে এসে শেষ হবে প্রসেশন। 10 কিলোমিটার ধরে শহীদ ইমাম খামেনির মরদেহ নিয়ে একটা পদযাত্রা অনুষ্ঠিত হবে, আর সেই পদযাত্রাতেও 1 কোটির অধিক মানুষ পথ হাঁটবেন বলেই অনুমান করা হচ্ছে। আর 7ই জুলাই তেহরান থেকে ইমাম আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে কোম শহরে, যে কোম শহরে ইমাম খামেনি মাত্র 10 বছর বয়সে শিক্ষা লাভের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছিলেন, সেখানেই তার শিক্ষা জীবন কাটে। অপরদিকে কোম শহর শিক্ষা এবং ধর্মচর্চার রাজধানী হিসেবে স্বীকৃত। এই কোম শহরে ইরানের সবচাইতে নামি দামি ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলি অবস্থিত। এই কোম শহরের জামকারান মসজিদের সবচাইতে সিনিয়র যিনি ইমাম সাহেব, তিনি আরো একবার জানাজা পড়াবেন শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির। আর কোম শহর থেকে আয়াতুল্লাহ আলী খামেনির লাশকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ইরাকে সেই কারবালা ময়দানের উদ্দেশ্যে। আর এটি একটি বড়সড় পরিবর্তন, যেটা পূর্বে ইরান সরকারের পক্ষে কিন্তু জানানো হয়েছিল না। কিন্তু কদিন আগেই আপনারা জানেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি ইরাক সফর করেন এবং ইরাকের বিদেশ মন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনায় ঠিক হয় যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কেবলমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা প্রতিবেশী ইরাকেও নিয়ে আসতে হবে। এই সিদ্ধান্তের পশ্চাতে একটি বড় কারণ এই যে ইরাকের শিয়া সম্প্রদায়ের যিনি নেতা, সব থেকে সিনিয়র নেতা, তিনি জোরদার দাবি জানান সৈয়দ আব্বাস আরাগচিকে যে আয়াতুল্লাহ আলী খামেনি কেবলমাত্র ইরানের সম্পদ নন, তিনি গোটা মুসলিম বিশ্বের বিশেষত শিয়া সম্প্রদায়ের নেতা। তাই ইরাকের কারবালা ময়দানে তাকে এনে তার জানাজা পড়াতেই হবে। সেই আবদারকে গুরুত্ব দেওয়া, তাছাড়া কারবালা ময়দানের শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে আলাদা তাৎপর্য রয়েছে। তাই ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 8ই জুলাই নিয়ে যাওয়া হবে ইরাকের কারবালা ময়দানে। শুরুতেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে নাজাফের ইমাম আলী শ্রাইনে। আপনারা দেখছেন অপূর্ব সুন্দর ভাস্কর্য এই মসজিদে প্রথমে নিয়ে আসা হবে, তারপর এখান থেকে নিয়ে আসা হবে সেই ঐতিহাসিক কারবালার ময়দানে, যে কারবালার ময়দানে যুদ্ধে মৃত্যু হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন। সেই কারবালার ময়দানে আরো একবার জানাজা সম্পন্ন হবে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির। অবশেষে কারবালার ময়দান থেকে তার মরদেহ উড়িয়ে আনা হবে মাশহাদ, যেটি আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান। সেখানে ইমাম রেজা শ্রাইনে কবরস্থ করা হবে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনিকে 9ই জুলাই। সুতরাং 4 তারিখ থেকে শুরু হওয়া জানাজা এবং দাফন ক্রিয়া যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ হচ্ছে 9ই জুলাই এসে 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ইরান তথা বিশ্বের একজন কালজয়ী ধর্মীয় তথা রাষ্ট্রীয় নেতা ইমাম আয়াতুল্লাহ খামেনি তার মৃত্যুর 132 দিনের মাথায়। এই মুহূর্তে পৃথিবীর প্রতিটা মানুষের একটাই চাওয়া
যিনি পৃথিবীতে এত বড় লড়াই করেছেন, তার লড়াইয়ের নিশ্চয় সৃষ্টিকর্তা তাকে পুরস্কার দেবেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করবেন এই মহান মানবকে। এর সাথে আমাদের এই আলোচনা শেষ করছি। সকলকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।